একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক সমর্থকের মৃত্যু হয়েছে। ঘটনাটিতে হতবাক পুরো বিশ্ব। যা ঘটেছে আফ্রিকার দেশে অ্যানজেরে করে। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত পরে সেই দাঙ্গা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। এমনকি থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে মোট কতজন প্রাণ হারিয়েছে মৃতের সংখ্যা এখনো সেভাবে নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, স্থানীয় হাসপাতালের মর্গে মৃতদেহের স্তূপ, হাসপাতালের মেঝেতেও সারি দিয়ে শুয়ে রাখা হয়েছে মৃতদেহ। স্থানীয় একজন চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা না গেলেও শতাধিক ছাড়িয়েছে মৃত্যু। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দাঙ্গার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে মাঠের মধ্যেই সংঘর্ষের শুরু, পরে তা মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। ভয়াবহ ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। ফুটবল মাঠ ও সড়কে প্রচুর মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখা গিয়েছে। মূলত গিনির জুন্টা নেতা মামাদি দম্বোয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মামাদু ওয়ারিবা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে গিনির ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যাও একটি স্টেডিয়ামে সংঘটিত হয়েছিল। 2009 সালে রাজধানী কোনাক্রির একটি স্টেডিয়ামে বিরোধীদের সমাবেশে সৈন্যরা গুলি চালালে 156 জন নিহত হয়। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।